মিঠুন, তুমি নদীতে কি করতেছো? সুইমিং করতেছো? ওয়াও! হাই গাইস, ফাইনালি এই যে দেখো, এখন আমি স্নান করতে যাবো, ঠিক আছে? তোমরা দেখো। ওয়াও! জয় ভোলেনাথ! নদীর জল পুরো ঠান্ডা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্বপ্নের ছায়া ব্লগ, আর আমার সাথে বিন্দাস মজায়। সো দেখো, এই যে আজকে আমরা 1 বছর পর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলবম যাচ্ছি। আর এই যে আমার সাথে এই যে আমার ফ্রেন্ডগুলো দেখো, এই যে কটু মামা, তারপরে এই যে মিঠুন আছে, এই যে পরমেশ্বর আছে। তো এখন হচ্ছে সকাল 4:30, ঠিক আছে? সকাল 4:30টার ওয়েদার। তো ঘর থেকে বের হয়েছি আমরা 4টার দিকে, আর একটু অন্ধকার অন্ধকার ছিল তখন, এখন প্রায় একটু আলো আলো হয়েছে, ঠিক আছে? এখনো কমপ্লিট ক্লিয়ার হয়নি। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা একটা করে সবাই ছাতা হাতে নিয়েছি। ভাবছিলাম যে বৃষ্টিটা কমে যাবে, কিন্তু বৃষ্টিটা কমলো না, যার জন্য সবার হাতে একটা করে ছাতা ধরে দিয়েছে মহাদেব, ঠিক আছে? তো আমরা এখন ছাতা হাতে নিয়ে এখন যাচ্ছি চাম্পা নদীতেই। তো চলো চাম্পা নদী, বলবম 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 বলবম। একটা আলাদা ধরনের জোশ ফ্রেন্ড। এই বৃষ্টির মধ্যে বুঝতে পারছো, অনেক বন্ধুদের ফোন করলাম, তো সবাই মানে ঘুমিয়ে আছে। কিন্তু এই ব্লগটা যারা যারা দেখবে তারা বুঝতে পারবে যে এই বৃষ্টির মধ্যে আমরা কতটা এনজয় করে বলবম গিয়েছি। নাই করে কমপক্ষেও 15 জন ফ্রেন্ডকে কল করেছি। সবাই বৃষ্টি দেখে সবাই মানে ঘুম, কেউ উঠতেই চায় না। কিন্তু বাবার কাছে যদি টান থাকে, ঝড় বৃষ্টি তুফান কিচ্ছুই মানি না, বলবম যেতেই হবে বস। বাবা আমরা আসছি, বাবা আসছি আমরা। তো তোমাদেরকে এখন সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই, একদম কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছাতি ছাড়াও মানে যাওয়া যায়, কিন্তু মোবাইলের সেফটির জন্য ছাতিটা ধরে রেখেছি, ঠিক আছে? না হলে মোবাইলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ছাতি ছাড়াও যাওয়া যায়। বৃষ্টিটা তেমন ধরনেরও অত একটা জোরে বৃষ্টি নয়, হালকা হালকা বৃষ্টি। এই দেখো গাইস, সকালের ব্যাকগ্রাউন্ড এটা, একদম রাস্তা পুরো ভিজিয়ে দিয়েছে, ঠিক আছে? রাস্তাতে হেঁটে যাচ্ছি খালি পায়ে, খুব সুন্দর লাগছে। এই যে আমরা এখন এই গাড়ি উঠবো, ঠিক আছে? আমাদের একজন চেনা জানা গাড়ি আছে, তো এই গাড়িতে এখন আমরা সবাই উঠবো। এই দেখো আমরা একজন চেনা জানা গাড়ি পেয়ে গেছি, এখন আমরা এই যে গাড়িতে করে যাচ্ছি, ঠিক আছে? আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম, এই যে মামাও আছে সামনে। আর এই যে দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমাদেরকে লিফট দিয়ে দিল একজন দাদা। আমাদের বিআই আছে সামনে, এই যে বিআই দেখতে পারবা, কালকে ব্লগে আজকের বিআইকে আমি পাঠাই দিব। বিআইকে ব্লগ দিয়ে আমাদেরকে হেল্প করে দিল। এসেই বললাম আমরা চাম্পা নদীতে, আমরা দেখতে পাচ্ছ, দেখো কত ভক্তরা আসছে। চাম্পা নদীতে আগে পুরো ভিড় হতো, আমরা যখন আইতাম, এখন তো নাই। এই যে আমরা এসে বললাম, এই যে মামা নাও ক্যামেরাটা। এই যে গাইস, এই যে দেখো আমরা এই যে গাড়িতে করে সবাই মিলে বলবো আসলাম। আমরা সবাই ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই যে দাদা গাড়িটা পেয়ে গেলাম, আমাদের একটু লিফট দিয়ে দিল। আর এই যে দেখো এখন ফাইনালি আমরা চাম্পা নদীর ঘাটপাড়ের সামনে এসে পড়েছি। এই যে ফাইনালি গাইস গাড়িটা চলে গেল আমাদের লিফট দিয়ে। তো দেখেছো, বাবার যদি কি বা থাকে, ঝড় বৃষ্টি তুফান কিচ্ছু মানে না, একভাবে না একভাবে আসার ব্যবস্থা ঠিক হবেই। তো ঠিক আছে, তো এই যে আমরা এখন ফাইনালি চাম্পা নদীর ঘাটপাড়ের সামনে এসে পড়েছি। এখন আমরা সবাই মিলে এখন চাম্পা নদীতে যাব স্নান করতে, আর দেখা যাক চাম্পা নদীতে কেমন জল হয়েছে, সবকিছু তোমাদেরকে দেখাবো। বলবম বলবম। তো আমাদের পিছনেও একটা গাড়ি গেল, বলবমের গাড়ি। তো এখন আমরা যাব। শঙ্কর কি বলে শঙ্কর, ভোলে বাবা কি, ভোলে বাবা কি, জয় শিব শঙ্কর, জয় ভোলে শঙ্কর, হর হর মহাদেব। ফাইনালি এই দেখো গাইস, আমরা এখন চাম্পার ঘাটপাড়ে যাচ্ছি, আর এটাই হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে এখন আমরা চাম্পা নদীতে যাচ্ছি। তো এখন দেখা যাক চাম্পা নদীতে জল কেমন পরিমাণে হয়েছে। আর এই যে আমাদের বন্ধুরা, এই যে দেখো
সবাই একদম আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছে। ওয়াও, আলাদা ধরনের ফিলিংস। ও বাবা, এইখানে তো ছাপড়া করা আছে দেখি, নো টেনশন। আর এই যে গাইস সবাই যে দেখো হেঁটে হেঁটে আসছে। সো গাইস এই যে দেখো আমরা এখন একদম চাম্পা নদীর ঘাট পরে এসে পড়েছি। আর এই যে দেখো সবাই এখন স্নান করে পুজো টুজো করছে। আর এই যে এটা হচ্ছে নদী, নদীতে দেখো কত জল হয়েছে। তো এখন সকালই হয়ে গেছে প্রায়। তো আমরা এরকম সব শিবলিঙ্গ বানাবো, এইরকম ধরনের শিবলিঙ্গ এখন বানাবো, বানিয়ে তারপর স্নান করে এসে তারপর আমরা জল ঢালবো, ঠিক আছে। ওয়াও, এই দেখো সবাই স্নান করতে যাচ্ছে, তো আমরাও এখন স্নান করব। তো এই যে দেখো গাইস এখন আমরা স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগের পোস্ট এটা, ঠিক আছে। সবাই নদীতে দাঁড়িয়ে আছি, তো এখন একজন ছাতি ধরে আছে। আর এখন আমরা এই যে ভিডিওটা এখন শুট করছি। আর এই যে আমাদের পিছনে দেখো সবাই এখন স্নান করছে, পুজো দিচ্ছে। আর নদীটা দেখো কি সুন্দর, নদীতে প্রচুর জল। তো বেশি জলে যাব না, একদম অল্প জলে আমরা স্নান করে আসবো। এই যে দেখো মামা এখন ফাইনালি রেডি, পরমেশ্বর এখন রেডি। আর এই যে দেখো মিঠুন, তুমি নদীতে কি করতেছো? সুইমিং করতেছো? ওয়াও, এই যে দেখো মিঠুন এখন সুইমিং করতেছে, কিচ্ছু হয় না। এই যে পরমেশ্বর থেকে দেখো বাঘের ছাল পরে একদম কমপ্লিট ফাইনালি রেডি। আর এই যে মামা একদম ভক্তি রক্তি করতেছে একদম। আর এই যে আমাদের এখানে ছাতাগুলো সব রেডি আছে, ঠিক আছে। ওয়াও, আর সবাই দেখো ওখানে অনেক ভাইরা স্নান টান করছে, সবাইকে জুম করে দেখিয়ে দিই। এই দেখো, আর এখানে অনেকে পুজো দিচ্ছে, দেখো কি সুন্দর লোকেশন একদম। ওয়াও, ফাইনালি এই যে দেখো এখন আমি স্নান করতে যাবো, ঠিক আছে। তোমরা দেখো, ওয়াও, জয় ভোলেনাথ, আরে শম্ভু, ঠান্ডা। এইভাবেই আমরা চাম্পা নদীতে অনেক আনন্দ করে স্নান করার পর তারপর খানিকটা কিছুক্ষণ হেঁটে তারপর আমরা এই শিব মন্দিরে এসে জল ঢাললাম বাবার মাথায়। আর এই যে দেখো এখানে আমরা আসার আগেও অনেক ভক্তরা এসে জল ঢেলে গেছে, ঠিক আছে। আর যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই মন্দিরের ভিতরটাও খুব অন্ধকার অন্ধকার লাগছিল দেখতে। তো সেজন্য মানে মন্দিরে একটা ছোট্ট লাইট জ্বালানো আছে, তথাপি মন্দিরের ভিতরটা অনেকটা অন্ধকার অন্ধকার লাগছিল। ফাইনালি আমরা চাম্পা নদীতে স্নান করে আমরা এখন শিব মন্দিরে জল ঢাললাম, ঠিক আছে। আমরা সবাই মিলে শিব মন্দিরে জল ঢাললাম। তো পুজো করার সময় অনেক ভিড় ছিল, মোবাইলটা বার করা যাচ্ছিল না। তো পুজো টুজো দিয়ে তারপর আমি ক্যামেরাটা অন করলাম। এটা হচ্ছে শিব মন্দির। তো আমরা এই শিব মন্দিরে জল ঢাললাম, স্টেশনের সামনে শিব মন্দির, এই মন্দিরে জল ঢাললাম। এখন আমরা বাড়ি চলে যাব। আর এখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে দেখো আমার বন্ধুরা, এই যে মিঠুন আছে, এই যে পরমেশ্বর আছে, আর এই যে ছোট মামা আছে। তো বৃষ্টিতে ক্যামেরাটা একটু ভিজে গেছিলো, যার জন্য কিছুক্ষণ কি হচ্ছিল ক্যামেরাটা খুব ঘোলা হয়ে গেছিল। আমাদের সম্পূর্ণ জামা কাপড় ভেজা। প্রথম সোমবার শ্রাবণ মাসে জল ঢেলে তোমার কেমন লাগলো বলো? ভালো। আবার সেকেন্ড সপ্তাহে ব্লগ হবে। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, সত্যি খুব মজা হয়েছে। তো এখন আমরা আমাদের জিনিসপত্র নিয়ে সবকিছু এখন আমরা রওনা হবো। এই যে আমার ছাতি, আর এখানে আছে আমার ঘট। তো আমাদের যেহেতু পূজা করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। ফাইনালি আমি এখন বাড়িতে চলে আসলাম। এখন সকাল প্রায় 6টা বেজে গেছে, ঠিক আছে।
আর এখনও বৃষ্টি হচ্ছে, ছাতাটা হাতে নিয়ে আমি এখন এই যে তোমাদের সাথে কথা বলছি। তো এখন ঘরে এসে তো এখন একটু ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করে। আজকের এই বোলবমের প্রথম সপ্তাহের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর যারা যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে সবাই লেখো বোলবম।